মুক্তা সরকার, আমার নাম শাহ আলম সরকার। বাড়ি পর্যন্ত যাইবা, মাথা খালি গড়তে হইব, জামাই যেন গাল বিছরে না পায়। বলছে না যে একের অধিক বিয়ে করলে ঈমান পাকা হয় নাকি? আপনাদেরকে বলছে, উনি বিয়ে করছে কয়টা সেটাকে বুঝতে হইব। উনি যদি একটা কইরা থাকে তাহলে ওনার ঈমান এখনো পাকা হয় নাই। বয়স হলো 59 বছর হয়ে গেছে, এখনো ঈমান পাকা হয় নাই। আর ঈমান পাকা হইব কবে? তোমার কথাই কই, তোমার কথাটাই কই। তুমি কি চাও না তোমার হাজবেন্ড ঈমান পাকা কইরা ওরে ভালো করে জিগাই দেন? আমি কি কইলাম? বাঘ দিয়া খাওয়াই দিব, কিন্তু হতিনের রাতে জামাই। আজকে মাথাটা ঘুরাই হেলাম। মুক্তা সরকার, আমার নাম শাহ আলম সরকার। বাড়ি পর্যন্ত যাইবা, মাথা খালি গড়তে হইব, জামাই যেন গাল বিছরে না পায়। একবারে সিনারাড্ডি ভাঙ্গেলাম। না আমি আবার রংবাজা ছিলাম তো কালে, ছোট কালে। কেউ আমারে মারলে মনে মনে বকতাম, কারণ শুনাইয়া বকলে যদি আবার মারে। না না না, করতে না করে সব তোর পক্ষে রে বোন, সব আমার বোনের পক্ষে। আমার বাইগনা বউ, আমার উম্মতের মধ্যে ওই ব্যক্তির, ওই উম্মতের ঈমান পাকা হয় নাই যে একটার বেশি বিয়া করে নাই। এখন আপনারা যারা এক বিয়া করছেন, আপনাকে ঈমান কিন্তু কাঁচা, পাকা না। এটা আমি কই না, বুখারী শরীফ। বড় বড় মাওলানা গজি গাইবেন যে বয়াতি কইয়া গেছে হাসান আমিসা। একজন পুরুষ লোকে নাকি 4টা 5টা বিয়ে করতে পারবে। একেবারে দলিল, হ্যাঁ দলিল অনুযায়ী বুঝাই দিতে যে 4টা বিয়ে একটা পুরুষ লোকে করতে পারবো। একটা পুরুষ যদি 4 জনের যদি এক সমান করে না রাখতে পারে, বরণ পোষণ দিয়া নাকি 4 জনরা যদি সমান ভাবে যদি 4 জনরা বরণ পোষণ দিয়া না রাখতে পারে, সে কি বিয়া করতে পারবো না? এটা খুঁজে এলো খুব জ্বালায় আছে, কারণ বউ তো একটা। আপনি যে সুন্নতটা পালন করলেন না, এই সুন্নতটা 4টা মানে একটা লইয়াই আছেন, আর বিয়া করতে পারলেন না, এটার কারণ কি? স্টেজে খালি মানুষেরা দাওয়াত দেন বিয়া করার, নিজে করলেন না কেন? নিজের সুন্নতটা পাকা করলেন না কি লেগে? এটাই প্রশ্ন। একটা ঝামেলার মধ্যে পড়ে গেলাম, 4 বিয়ার কথা কই আর ঈমান লইয়া। আপনি কয়টা করছেন? বাহ বাহ বাহ। বিয়া আপনি কয়টা করছেন? এই তুমি আমারে ধমকাও কেন? আমি বিয়ে একটাই করছি, কিন্তু এখনো ঈমান পাকা করার চেষ্টায় আছি। তুমি কি মনে করছো আমারে? কি কয়? আমি যদি এই হাদিসটা আগে পাইতাম, আমার বাপের কি এক বিয়ায় মরতে দিতাম? হ্যাঁ কি কস বেটা? ঈমান পাকা কর, ঈমান পাকা কর। এই তো কয় ভরণ পোষণ। যার ভরণ পোষণ দেওয়ার ক্ষমতা নাই, হ্যাঁ তো এক বিয়া করারই বেশি মানে দরকার নাই। আর রাসূল পাক বলছে, যদি এরকম অবস্থা তোমাদের তৈরি হয় তাহলে তোমরা রোজা রাখো।
রোজা রাখতে 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 আল্লাহ ওই আবাদতে খুশি হইয়া তোমারে ভরণ পোষণ দুইটার উপযুক্তই বানাই দিব। আচ্ছা, এখন নবী করছে কয় বিয়া? 14টা। কয়টা? নবী করছে 14টা। হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু কয়টা করছে? 17টা। আবু বকর সিদ্দিক সেও করছে 17টা না 19টা জানি। এগুলি গাইটা দেখেন, বুঝলেন নি? খালি বিয়া এই বাঙালিরা করলেই দোষ, খালি বিয়া বাঙালিরা করলেই দোষ। এই যে তোমার কথাই কই, তোমার কথাটাই কই, তুমি কি চাও না তোমার হাজবেন্ড ইমান পাকা কইরা আরে ভালো করে জিগাই দেন আমি কি কইলাম? বাগ দিয়া খাওয়াই দিব, কিন্তু হতিনে রাতে জামাই। বুঝলেন নি? আচ্ছা, এই তোমার একটা প্রশ্ন আমি কইরা লই। ও ভাই পিছনে কথা কইেন না ভাই। এই তোমার আগে জবাব দেব, পরে আগে একটা প্রশ্ন করি। সেই প্রশ্নটা হইল 1,24,000 পয়গাম্বর, 1,24,000 পয়গাম্বর মতান্তরে 2,24,000 পয়গাম্বর, তার মধ্যে কোন নারী আছে? শুনছেন? কত পয়গাম্বর? সামুয়েল, দানিয়েল, আরমিয়া, ইউসুফ, ওই যে দাউদ, হ্যাঁ, আর 313 জন হইল নবী। এই 313 জনের মধ্যে কোন নারী আছে? আরে বেটা তুই কই লইব? হ্যাঁ গো কই তুইব? নাই। কথা ঠিক কিনা? বাংলাদেশে একজন মহিলা পীর খুঁজা পাইছেন? পাইলে কোন? ওই যারা পাইছে তারা চুপ। পাইছেননি? পাই নাই। এখানে বুঝলাম পান নাই। বুঝলেন? কোন মহিলা পীর বাংলাদেশ কেন সারা পৃথিবীতেও নাই। কেন? মহিলারা যদি পীর হইতো ওই হাতে হাত দিতে কার না মনে চায়? এই জন্য আল্লাহ পাক হ্যাগো পীর হইতে দেয় নাই। আচ্ছা, নবী হইতে দেয় নাই, তারপরে পয়গাম্বরও হইতে দেয় নাই। বাংলাদেশের একটা মসজিদে কোন মহিলা ইমামতি করতে দেখছেন? না। আরে আপনি কহেন দেখেন, কোন জায়গাতেই খুঁজা পাই নাই কোন মহিলা। কিরা কিরে কিরে ভাই, হ্যালো, হ্যাঁ, কোন মহিলা পীর ইমাম নাই। এখন আমার প্রশ্ন, মুক্তা সরকার, তুমি তো আর জেনাতন বয়াতি না যে জেনাতন প্রশ্ন করুম, তুমি জবাব করবা। খাজা মঈনুদ্দিন চিশতির হলো 3 পোলা 1 মাইয়া, ফকরুদ্দিন, জিয়াউদ্দিন, হেসামুদ্দিন, আর মেয়ের নাম হইল হাফেজ জামাল। এই হাফেজ জামাল রে খাজা মঈনুদ্দিন চিশতি খেলাফতি দিছিল। আমি জানতে চাই, যেখানে মহিলা পীর হইতে পারে না, এটা কোরআনেও নাই, হাদিসেও নাই। যেখানে মহিলা ইমাম হতে পারে না, এটা কোরআনেও নাই, হাদিসেও নাই। যেখানে মহিলা নবী হয় নাই, যেখানে মহিলা পয়গম্বর হয় নাই, সেখানে খাজা মঈনুদ্দিন চিশতি তার মেয়েকে হাফেজ জামালকে খেলাফতি দিল। এর কারণটা কি? খাজা বাবা কি এই হাদিস কোরআনের এই ব্যাখ্যাগুলো জানতো না? এই যে পেশটা জীবনে কোনোদিন কেউ রে করি নাই,
কারণ আমি গোপন সূত্রে খবর পাইছি তুই বেশ ইউজাই গেছ